বন্ধুরা, ওয়েলকাম টু মাই গার্ডেন। এখন ছাদে এসেছি, সকাল প্রায় 10টা বাজে। এখন তো মার্চ মাসের মাঝামাঝি, কিন্তু গরমটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর গরম বাড়ার সাথে সাথে গরমের যে ফুল, সেগুলো আমার বাগানে ফুটতে শুরু করে দিয়েছে। শীতকালে খুব একটা গাছের যত্ন নিতে পারিনি কিছু অসুবিধে থাকার জন্য। তো গরমের শুরুতে প্রত্যেকটা গাছকে ভালোভাবে সার দিয়ে রিপোর্ট করে দিয়েছি। আর গরমের ফুলগুলো আস্তে আস্তে কুঁড়ি আসছে। দেখুন, বেলি গাছে কুঁড়ি ভরে গেছে। তো আমাদের গরমকালে যে গাছগুলো ফুল দেয়, যেরকম বেলি, জবা, এদের শীতের শেষে এবং গরমের শুরুতে কিছু পরিচর্যার প্রয়োজন হয়। শীতের শেষে এবং গরমের শুরুতে এদের ঠিকমতো পরিচর্যা করলে এরা সারা বছর মোটামুটি ভালোভাবে ফুল দেয়। তো যেরকম এই জবা গাছগুলোতে প্রত্যেক বছর শীতের শেষে আমি প্রুনিং করে দিই। আর প্রুনিংয়ের সাথে সাথে যেটা করি সেটা হচ্ছে রিপোর্টিং, মানে শিকড় কেটে মাটি চেঞ্জ করতে হয়। তো প্রচুর জবা গাছ আছে আমার কাছে, সব গাছের রিপোর্টিং করা তো সম্ভব হয়নি আমার পক্ষে। তো কিছু কিছু গাছের যেগুলো খুবই অসুবিধা হচ্ছিল, সেই গাছগুলোর ফুল আসছিলই না একেবারে, তাদের রিপোর্টিং আমি করে দিয়েছি। যেমন দেখুন, এই গাছটা কাটাই ছাটাই করে দিয়েছিলাম, তো প্রচুর কুঁড়ি এসেছে, প্রচুর ফুলও ফুটছে, কিন্তু আনফর্চুনেটলি এই গাছটা রিপোর্টিং আমি ঠিক টাইমে করে উঠতে পারিনি। আর এখন তো গরম বেড়ে গেছে, তো এখন আমি চাইছি না এই গাছটা রিপোর্টিং করতে। তো তার জন্য এই গাছটার কিছু স্পেশাল কেয়ার নিতে হবে, যেটা আজকে আমি দেখাবো। আপনাদেরও যদি গাছে রিপোর্ট না করা হয়ে থাকে তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো ভার্মি কম্পোস্ট। এখানে আমি অল্প ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন। এটা নিম খোল, আর নিচ্ছি শিংকুচি। এটা শিংকুচি। এগুলো আপনারা সবই সারের দোকানে পেয়ে যাবেন। এগুলো সবকটাই জৈব সার। এটা হচ্ছে হাড় গুঁড়ো। জৈব সার গাছকে অনেক দিন ধরে আস্তে আস্তে খাবার প্রদান করে। রাসায়নিক সার কী হয়, আমাদের বারবার দিতে হয়, কিন্তু জৈব সার একবার ভালোভাবে মাটিতে মিশিয়ে দিলে এই সারটা থেকে গাছ অনেক দিন খাবার পায়। এটা ফাঙ্গিসাইড। এবার আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নেব। আপনি চাইলে এর মধ্যে বেলে দোআঁশ মাটি অ্যাড করতে পারেন। তো এবার যেটা করার কাজ সেটা হলো যে ওপরে এক লেয়ার মাটি, এটা আমি তুলে দিয়েছি। এখান থেকে এক লেয়ার মাটি ছিল ওপরে, যেটাকে আমি আগেই তুলে সরিয়ে রেখে দিয়েছি। এবার আমি সারটা অ্যাড করব। আপনারা চাইলে অল্প মাটিও অ্যাড করতে পারেন এই সারটার সাথে ভালোভাবে মিশিয়ে। তো যেহেতু গরম এসে গেছে, তাই চাইছি না আর গাছটাকে রিপোর্ট করতে, সময়েরও অভাব। সেই কারণে গাছ যাতে সারা বছর ঠিকভাবে তার নিউট্রিশন পায়, তার জন্য সারটা দিলাম। এবারে যেটা দিতে হবে সেটা হলো জল। ভর্তি করে জল দিয়ে দেবো গাছে, যাতে মাটিটা পুরো ভিজে যায়, শেকড়ের নিচ অবধি জল চলে যায় এবং জলটা যাতে টবের নিচ দিয়ে বেরিয়ে আসে, সেটা খেয়াল রাখতে হবে। তো আপনারা এইভাবে আপনাদের জবা গাছকে পরিচর্যা করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিছু জানার হলে অবশ্যই মেসেজ করবেন।